হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভেন্দু সরকার, শুভমধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা টিপস নিয়ে এসেছি, যেটা হচ্ছে হাউ টু মেক ইন ইউটিউব থাম্বনেল। তো আমরা থাম্বনেল কী করে বানাবো, ঠিক আছে? তো থাম্বনেল আমরা কী করে বানাবো, যেটার ক্ষেত্রে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে একটা বিস্তারিত ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে আমি এটা করেছি ইউটিউবে। তো কীভাবে থাম্বনেল বানাতে হয়, কীভাবে কী করতে হয় যথাযথ সব কিছু তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো তার আগে দুটো কথা বলে নিই। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কারণ আমার এই চ্যানেলে মিনি ব্লগ, লং ব্লগ, শর্টস প্লাস হচ্ছে তোমার টেকনিক্যাল কিছু ভিডিও থাকে, যেটা আমি আলাদা ক্যাটাগরিতে আপলোড করে থাকি। হয়তো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তাদের কাছে সেই নোটিফিকেশনগুলো যায়, ঠিক আছে? তো তারা তোমরা নিশ্চয়ই দেখো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদের তো থ্যাংক ইউ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দাও, যাতে সব রকম ভিডিও যখন তুমি পাবে তো অবশ্যই তুমি সেটা দেখতে তোমার ভালো লাগবে। তো আজকের টপিক হলো থাম্বনেল কী করে বানানো। তো ইউটিউবে যখন নাকি তুমি একটা ভিডিও পোস্ট করছো, তোমার যদি থাম্বনেল ভালো না হয় তো সেই ভিডিওটা তোমার গ্রো হবে না, সেই চ্যানেলটা তোমার গ্রো হবে না। তো আমরা থাম্বনেল কী করে বানাবো খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা দেখে নেব, ঠিক আছে? আর যদি কোনো তোমাদের প্রবলেম হয় থাম্বনেল বানাতে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আমি যথাযথ তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে তোমরা দেখে নাও থাম্বনেল কী করে বানাবে। সবার প্রথমে আজকে ফোন প্লে স্টোরে এসে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে এসে এখানে লিখবো হচ্ছে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো যদি পিক্সেল ল্যাব থাকে, এখানে পিক্সেল এডিটর চলে এসছে, ঠিক আছে? তো এটা আসবে তোমাদের পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আমার এখানে ইনস্টল করা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার যথাযথ দিচ্ছে না, তো ওই পিক্সেল ল্যাবে ঢুকবে, পিক্সেল ল্যাবে ঢুকে চলে এসে তোমাদের মধ্যে তোমার একটা ব্যানার চলে আসবে। তো থাম্বনেলের ব্যানার হচ্ছে তোমার ইমেজ সাইজে যাবে, ঠিক আছে? 3 ডটে যাওয়ার পর ইমেজ সাইজে যাবে। ইমেজ সাইজে গিয়ে কাস্টম দেওয়া আছে, এই ডটটাতে ক্লিক করবে। এই ডটটাতে ক্লিক করে এখানে দেওয়া আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার। আমাদের দরকার হচ্ছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে গেলাম। ইউটিউবের থাম্বনেল হচ্ছে 720, ঠিক আছে? 720 এটাই হচ্ছে পারফেক্ট। এটাই যদি দাও তাহলেই নেবে, আদারওয়াইজ নেবে না। আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়া একটু ব্যানারটা চলে এসছে। তো এবার এটা কী করে বানাবো, এটাকে এবার আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে একটা রং দেবো। এটা তো ভালো লাগছে না, কীরকম একটা দেখতে লাগছে। তো এটাকে আমরা রং দেবো। রং দিতে গেলে এই গোল চিহ্নটা প্রেস করব। প্রেস করার পর আবার আমরা এটাতে প্রেস করব, ঠিক আছে? এই ডটটা দেখো, প্রেস করার পর কালারে আসলাম। কালারে আসলে এটাকে আমরা কি করব, হোয়াইট দিলে বেশি ভালো লাগবে। এখানে কালার চুজ করতে পারি, হোয়াইট দিলাম, দিয়ে এটাকে রাইট চিহ্ন করে দিলাম। রাইট চিহ্ন করে দেওয়ার পর এবার এখানে কী করব, এবার এখানে তোমার এটা যাবো দেবো, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর এখানে আসছে গ্যালারি। গ্যালারি দিয়ে আমরা ফটো সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে কি করব, সারফেস যাব, ঠিক আছে? সারফেসে গেলাম, গিয়ে তোমার আয়তন মতন তুমি যেখানে থেকে করতে চাও, যেটাকে তুমি বাড়িয়ে নিতে চাও, বড় করে নিতে চাও, এটা করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই।
এটাকে আমি ছোট করে নিলাম, ছোট করে টেনে নিলাম। তো এটাকে তুমি একটা কাজ করতে পারো, কালার দিতে পারো, নিচে চলে আসবে তো কালার। তো এটাকে আমি কালার দেবো হচ্ছে কোন কালারটা দেবো, গ্রিনটা দেবো। গ্রিন দিলাম, দেওয়ার পর লেখাটাকে আমি তুললাম, লেখাটাকে আমি তুললাম, তুলে লেখাটাকে আমি একটু টেনে দেবো, এভাবে টেনে দেবো, টেনে দিলাম, দেখতে পাচ্ছ। টেনে দিয়ে আমি রাইট চিহ্নটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, তাহলে এই ডটগুলো চলে যাবে, ডটগুলো চলে গেল। এরপর আমি কি নেব, এখানে আমি একটা ফটো দেব, ফটো দিলে বেশি ভালো লাগবে না। তো এখানে আমি আবার প্লাস চিহ্নতে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, গ্যালারিতে চলে যাব। এখানে আমার কি ফটো আছে দেখতে হবে। তো এখানে এখানে এটা আমার এই ফটোটা আছে, ঠিক আছে। তো এই ফটোটাকে আমি ক্রপ করব, ফটোটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে সাইজের মতন ফটোটা আমি ক্লিক করব, ক্লিক করার পর ফটোটাকে আমি ছোট করব, ছোট করলাম, ঠিক আছে। তো এই ফটোটা দেখো, এই ফটোটা মনে হচ্ছে এটা আমার মাথার ওপর দিয়ে আছে। তো ওটাকে কি করতে হবে, আমাকে আগে দিতে হবে, এটাকে পেছনে করতে হবে। তার জন্য আমি কি করতে হবে, তার জন্য আমি আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ঠিক আছে। ড্রাও লেখা আছে দেখো, ড্রাও, ড্রাওতে গেলাম, ঠিক আছে। যাওয়ার পর আমি এখান থেকে এটাকে ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করার পর আমি এখানে আসবো তোমার এটাতে যাব, এটাতে গেলে তো আমার ইংলিশ অপশান চলে আসে, ঠিক আছে। তো এবার আমি এখানে যাবো হচ্ছে তোমার ট্রান্সফারতে যাব, ট্রান্সফারে গেলাম, ঠিক আছে। ট্রান্সফারতে গেলে এটাকে উপরে ফটোকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, টেনে দিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কি নিয়েছিলাম, হোয়াইট, হোয়াইট দিতে হবে, হোয়াইট দিতে হবে। দেখো সাইডেও একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এবার আমি কি করব, এবার আমাকে নিতে হবে হচ্ছে, এখানে কাজ শেষ, এখানে আমার লিখতে হবে সঠিক পদ্ধতিতে ইউটিউব থাম্বনেল বানাও। তো এখানে আমি পেন অপশান নিয়ে নেব, টেক্সটটাকে ধরে আমি এইখানে বসাবো, এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে আমরা যাব, গিয়ে পেনে ক্লিক করব, পেনে ক্লিক করার পর এখানে লিখব হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, তাই না। এখানে এটা এইখানটাতে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এই লেখাটা ঠিক একটু ভাল লাগবে না, তাই না। তো এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার এই অপশানটাতে চলে যেতে হবে। এই অপশানটাতে গিয়ে আমাকে এখানে টিক দিচ্ছে না, চলো আমি এই অপশানটা দিয়ে গেলাম। এখানে ফন্ট বলে একটা অপশান আছে, ফন্ট, চলো এখান থেকেই দেখি টেক্সট,
এখানে দেখো, এটা হচ্ছে ফন্ট বলে একটা অপশন আছে। লেখাটাকে ফন্ট বলে একটা অপশন আছে, ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর দেখো, আমি যদি এই লেখাটা নিই বেশি ভালো লাগবে, বা এই লেখাটা নিলেও বেশি ভালো লাগবে। দেখো, তুমি এই লেখাটাকে নিলাম। তো এবার এই লেখাটাকে একটু লেখাটি একটু ছোট করতে হবে, কারণ এটা লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? এটা আমি কি করতে হবে, এখানে গেলাম, গিয়ে একটু ছোট করতে হবে। ছোট করলে তাহলে আমার এই লাইনের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। তো এখানে আমি একটা ছোট একটা ইউটিউবের চিহ্ন দেব। তো আমি এখান থেকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি এখানে চলে আসবো গুগলে। চলে আসার পর ইউটিউব ইমেজ, তো আমি এখান থেকে একটা ইউটিউব ইমেজ নিয়ে নেব। এটাই নিলাম, ঠিক আছে। তো তুমি এখান থেকে নিয়ে আসো, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে মিনিমাইজ করবে, মিনিমাইজ করে টাইম লাগবে নেটের জন্য, মিনিমাইজ করে এই লেখাটা বেরিয়ে গেছে, এই লেখাটাকে একটু ছোট করে নিতে হবে। কি করতে হবে, আমাকে গ্যালারিতে যাব, ফ্রম গ্যালারি, লেখাটা এখানে নিলাম, ওপেন করলাম। ওপেন করার পর কি করতে হবে, ওপেন করার পর হচ্ছে আমাকে এটাকে ছোট করতে হবে, ছোট করে নিলাম, রাইট করে দিলাম, সেভাবে চলে এসছে। এটাকে আমি টেনে ইউটিউব, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ফুল এইচডি, এখানে আবার গুগলে যাব। লিখব ফুল এইচডি, ইমেজ। থেকে বেরিয়ে গেলাম, মিনিমাইজ করলাম। এখানে আবার লিখবো থাম্বনেল, থাম্বনেল লেখার জন্য আমাকে এখানে একটা থাম্বনেলের পিক নিতে হবে। থাম্বনেল ইমেজ, ঠিক আছে। তো আমি এটাকে ডাউনলোড করবো।
দেখো আমি এটাকে পেয়ে গেছি। এখানে অনেকগুলো তুমি টিউটোরিয়াল পেয়ে যাবে। তো এখান থেকে তুমি আমি এটা চুজ করলাম, চুজ করে এখানে গেলাম, এটা নিলাম, স্ক্রিনশট করলাম, স্ক্রিনশট করে আমি এখানে চলে যাব। এখানে চলে আসার পর আমি প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে গেলে আমি এটাতে প্রেস করব, প্রেস করার পর আমি এটাকে আমার মতন করে ছোট করে নেব। ছোট করে নিলাম, ক্রপ করলাম, এবার এটা এখানে ট্রান্সফার করে বসিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার থাম্বনেল। এবার এটা আমি সেভ করবো কি করে, প্লাস চিহ্ন, এবার এখানে ডাইরেক্টলি সেভে যাব, সেভ অ্যাজ ইমেজ। এটা কি করব, এখানে কোয়ালিটিতে যাব, কোয়ালিটিতে গিয়ে এটাতে করবো হচ্ছে আলট্রা, আলট্রা করলে কী হবে, এটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আলট্রা করলাম, সেভ টু গ্যালারি। তো বুঝতে পারলে কীভাবে তোমরা থাম্বনেল বানাবে, খুব সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা থাম্বনেল বানাতে পারো।